ঠিক আছে, পানিশমেন্ট হবে আজকে কোনটা? আগে আগে বলো, পানিশমেন্ট কোনটা হবে বলো। পানিশমেন্ট হবে আদা লগা মুড়ি। আদা মুড়ি। আদা মুড়ি? এতটুকু আদা? আচ্ছা, আজকে যে হারে তার কপালে থাকবে একটা পানিশমেন্ট। এই পানিশমেন্ট হচ্ছে আদার একটা বড় একটা টুকরা, দেখতে পাচ্ছেন। আদা কেজি ওজনের একটা আদা। এটা রাখলাম এখানে, যে হারবে এটা তো আমি হারলে আমি খাবো, সমস্যা নাই তো। এই যে এখানে রাখলাম। আর এক মুঠো মুড়ি নাকি? এক মুঠো মুড়ির সাথে ওকে। রেডি। আজকে কঠিন একটা পানিশমেন্ট, কার কপালে পরে জানি না। আর রাইস কিন্তু একদম সময় সময় করে দিছো তো? আলু ভর্তা ঠিক দিছো? হ্যাঁ, আলু ভর্তা সময় তুমি ফালাইতে পারো ইচ্ছে করলে। আমরা ফালাই নি, নাহলে সন্দেহ করবে মরিচটা না থাক। আলু ভর্তাটা ফালাইতে পারো। যে আমি ধরে দেখলে দৌড়ে দেওয়া লাগবে না, সমস্যা নাই তো, দাও। না ঠিক আছে। ঠিক আছে, মানে কান্দামি করবো একটা, এখন দামদামি করবে আর কি, আর জানি। ওকে, তো রেডি? দাঁড়াও, এখন তো ইচ্ছা মতো তোমার লাগলে নিবা, না রেখে নিবা। এই ফিড এগুলো শেষ করতে হবে। রেডি? মরিচ কম ধরা যাবে না। মরিচ ধরা যাবে না। 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এই গরমে পান্তা ভাত, ওয়াও, অসাধারণ। আর কিন্তু গরম পড়ছে ভীষণ। ওমা, তোমার প্লেটে আছে, দেখো এই যে
আমার পেটে নাই। আমি মানে না, 100 মানে হুম 100 মানে কি এক সময় পানিশমেন্ট নাও। আমি মানি না। তুমি তো বাচ্চা খাওয়া পানি খাইছো, আমি তো খাইছি। পানি খায় না খাই রে পার্সোনাল ব্যাপার, তোমার প্রয়োজন হয়েছে তুমি খাইছো, এখন পানিশমেন্ট নিয়ে নাও, নিয়ে নাও। এই যে এক নলা ভাত, এটা আমার ভাত কোনো ধরা ফ্রিজে যাবে কোনো না। ভাতই নেই। একটু বাদ ধরা যাবে না। ধরা যাবে না কেন? কান্নামি করা হবে না তো, হারসো নিয়ে নাও, একটু বাদ ধরে কামড়ানি করা যাবে। হারসো লিয়ে দাও, লো লো এক মুঠ মুড়ি দিয়া আদা খাবে, ভীষণ কষ্ট কর। খাও চুলায় খাও, সমস্যা নাই, কিন্তু খাইতে হবে। মানে খাবারটা অসাধারণ হয়েছে, বিকজ এখানে কিন্তু পান্তা আছে, আজকে কিন্তু গরমটা ভীষণ আছে। কিবার আছে কিন্তু 11 তারিখ, হ্যাঁ আমরা ভিডিওটা আগামীকাল 12 তারিখে আপলোড দিব সন্ধ্যা 6টার দিকে। আজকে 11 তারিখ, 11 তারিখে ভিডিও বানানো হচ্ছে দুপুরবেলা, 11 তারিখ দুপুরবেলা। বাবারি বাহিরে এত রোদ, ভীষণ মানে তাপ। আমি দোকানে বসে আছি, বাহির থেকে তাপ এসে দোকান মানে দোকানের ভিতরে এসে অ্যাটাক করতেছে, এত তাপ। খাও খাও, মুড়ি ছাড়াই খাইবা? ঠিক আছে খাও, গরম তাদের খাও, তাদেরই খাও, পানি শুনে নিয়ে নাও, এত তো দেরি করলে হবে না। আজকে বলতে গেলে আমি হারছি না, কিন্তু তারপরে পানিশমেন্টটা নিচ্ছি। যে হারবে সেই পানিশমেন্ট। আমি হারিনি আজকে, আমি ভাত ছিল, ইয়ে ছিল, কারণে পানিশমেন্ট নিচ্ছি আবার। সবটা খেতে হবে, কোনো চিপায় ফেলান যাব না। অনেকদিন পর একটা পানিশমেন্ট দিয়েছি কঠিন মানুষে, ফেলা যাবে না, ফেলানো যাবে না, সবটা গিলে খাও। কে কেমন লাগছে পানিশমেন্টটা বলো, কেমন লাগছে? আমি যখন চা পাইছি তখন কিন্তু শ্বাস বন্ধ করে আমি চা পাইছি, দিলার সময় শ্বাস বন্ধ করে তো আমি 3টা শুকনা মরিচ দিতে চাইছিলাম, হ্যাঁ 3টা শুকনা মরিচ দিতে চাইছিলাম, এর মধ্যে আদাটা নিয়ে আসছে। ওকে যাই হোক, আদাটাও কিন্তু কম ইয়া না, জাস্ট ফ্লেভার একটা খাইতে হলে এটা, আদাটা কিন্তু খাইতে পারলে কিন্তু উপকার আছে। ওকে সো আজকের পান্তা ভাতের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর অনেকে বলবেন যে পান্তা ভাতের সাথে ইলিশ ফ্রাইটা নিলে আরো বেটার হইতো। তো ইলিশ ফ্রাইটা মানে বাজারে যাইতে হবে, আর টাকারও সমস্যা আছে, এই জন্য আনি নাই আজকে বিশেষ করে। সো আগামী 2-4 দিনের মধ্যে আবার একটা ইলিশ মাছ দিয়ে বানাবো, বুঝছো? ইলিশ মাছ দিয়ে প্রায় 1 কেজি ওজনের রান্না না, একটু কম, 1000 টাকা নিয়ে যাওয়া হবে বাজারে, 1000 টাকার মধ্যে একটা ইলিশ আনা হবে, হ্যাঁ ঠিক আছে। একটা ইলিশ দেওয়া যতটুকু বড়ই হবে হবে, হ্যাঁ একটা ফুল একটা ইলিশ দিয়ে আমরা 2-4 দিনের মধ্যে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই গরম পড়ছে বাবা, পান্তা ভাত না খেয়ে কোনো উপায় নেই। পান্তা ভাত দিয়ে ভিডিও বানালে বেটার হবে এই গরমের মধ্যে, খুবই গরম বাপ্পা। ওকে আল্লাহ হাফেজ।